জানেন কি, আপনি যদি মারা যান তাহলে 7 দিন পর আপনার জন্য কান্না করার কেউ থাকবে না। 7 মাস পর আপনাকে সবাই ভুলে যাবে। 7 বছর পর আপনি যে পৃথিবীতে ছিলেন সেটাই হয়তো কারোর মনে থাকবে না। তাহলে কেন আপনি আপনার স্বপ্নগুলোকে অকারণে নষ্ট করছেন? আপনার স্বপ্নগুলোকে বিনা কারণে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন শুধু অন্যকে ভালো রাখার জন্য। মানুষ কেন নিজের জন্য ভাবে না বলতে পারেন? সমাজের ভয়, লোকে কি বলবে, ভালো মানুষ হওয়ার ফাঁদ, সবাইকে খুশি করতে গিয়ে, ভালো রাখতে গিয়ে নিজেকে একটু একটু করে কষ্ট দেওয়া, নিজেকে সম্পূর্ণভাবে সকলের চোখের আড়ালে একাকিত্বে যন্ত্রণা দেওয়া। আমাদের চিরাচরিত শিক্ষা পদ্ধতি আমাদের শিখিয়েছে ভালো ছাত্র হও, ভালো কর্মচারী হও, কিন্তু নিজের জন্য নিজে একজন ভালো মানুষ হও এটা কিন্তু কখনো শেখায়নি। আর ঠিক এই কারণেই মানুষ নিজের স্বপ্নটাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, আত্মসম্মান হারায়, মনে মনে কষ্ট পায়, কিন্তু কারোর কাছে কিছু বলতে পারে না। নিজের সবটুকু বিলিয়ে দেয় শুধু অন্যের মুখে হাসি ফুটবে বলে। নিজের জীবনকে অন্যের মতামতের দাস বানিয়ে ফেলে। ভেতরে ভেতরে মানুষটা মারা যায়, শুধু তার শরীরটাই চলতে থাকে। এই পৃথিবীতে আপনার জন্ম হয়েছে অন্যকে খুশি করার জন্য নয়, আপনার আত্মাকে আরো 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 বেশি অ্যালাইন করার জন্য বিশ্বশক্তির সঙ্গে, আপনাকে নিজেকে জানার জন্য, আপনি কি উদ্দেশ্যে এসেছেন পৃথিবীতে সেটা খুঁজে পাওয়ার জন্য। নিজেকে একটু সময় দিতে হবে আমাদেরকে আত্ম উপলব্ধি করতে গেলে। আত্মতৃপ্তির জন্য নিজেকে ভালো রাখতে হবে। ঈশ্বর আপনাকে অন্যের কপি করে পাঠাননি, কিন্তু আপনাকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য পূরণের জন্য। এটা কখনো কি ভেবে দেখেছেন? তিনি আমাদেরকে সবাইকে পাঠিয়েছেন আমরা যাতে নিজেই নিজেদের আলো হয়ে উঠতে পারি। অন্যের বদনাম, অন্যের কুৎসা, পরনিন্দা, পরচর্চা, মানুষের পেছনে ক্ষতি করা, শত্রুতা করা, অন্যের জীবনকে কি করে ধ্বংস করে দেব, কি করে অন্যের ক্ষতি করব, কি করে অন্যের মান সম্মান হানি করব, অন্যকে নিচু করে দেখাবো, এই জন্য কিন্তু আমাদের ইউনিভার্স, আমাদের ঈশ্বর পাঠাননি। নিজেকে সবসময় শুধু বড় বড় বলে পরিচিত করব সবার কাছে, আমি সবার থেকে বড়, আমি সবার থেকে সব কিছু জানি, এমনটার জন্য আমাদের পাঠাননি। আমরা একজন যাতে গুড রিসিভার হয়ে উঠতে পারি এই বিশ্ব শক্তির, এই মায়াময় পৃথিবীতে। যতদিন শ্বাস আছে ততদিন যেন অন্যদের মঙ্গলের সাথে সাথে নিজেদেরকেও সুন্দরভাবে চিনতে পারি, নিজেদের আত্ম উপলব্ধি করতে পারি। তার জন্যই কিন্তু ঈশ্বর আমাদের পাঠিয়েছেন। আত্মা কেন কষ্ট পায়? যখন আপনি ঠিক যেটা নন ঠিক সেটা যখন আপনি হয়ে উঠতে চান, যেটা আপনার পাওয়ার নয় সেটা আপনি পেতে চান, যেটা আপনি যোগ্য নন আপনি সেটাকে নিজেকে যোগ্য মনে করেন, সেই জিনিসটার জন্য তখনই আত্মা কষ্ট পায়। আর এর থেকেই আসে মানসিকভাবে ডিপ্রেশন, শূন্যতা বা হতাশা। এই মানসিক শূন্যতা, ডিপ্রেশন, হতাশা, এগুলো হচ্ছে আমাদের আত্মার কান্না। আত্মা আমাদের বলতে চায় আমাকে বাঁচতে দাও। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি খুব সহজেই। আমরা মানসিক শান্তি পেতে পারি, নিজেদেরকে গড়ে তুলতে পারি, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি কিছু আধ্যাত্মিক উপায়ে। আসুন জেনে নিই সেই উপায়গুলো। প্রতিদিন ঘুম থেকে উঠে একটা প্রশ্ন করুন নিজেকে, আমি যদি একা থাকতাম আমি কি বেছে নিতাম?
তারপর অন্তত পক্ষে 5টা মিনিটের জন্য আপনি সম্পূর্ণ চুপ হয়ে যান, চোখ বন্ধ করে বসুন। চোখ বন্ধ করে বসার আগে অবশ্যই নিজের মোবাইল ফোনটাকে অফ রাখুন, নিজের চোখ দুটোকে বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করুন এবং সেই সময় এই যে শ্বাস বেরোচ্ছে, শ্বাস ঢুকছে, এই শব্দ যেটা হচ্ছে সেই শব্দটাকে আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। আপনার আত্মার সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিন। এই শ্বাস প্রশ্বাস আপনার ভেতরের কণ্ঠস্বর, তাকে মন দিয়ে শুনুন, দেখুন সে কি বলতে চায়। মাত্র 5টা মিনিট নিজের প্রতি বিশ্বাসকে গড়ে তুলুন। আপনি যা অনুভব করছেন সেটাই আপনার আত্মার পথ, আপনার মুক্তির পরম উপায়, পরম পথ। একটা চরম সত্যকে সব সময়ের জন্য মেনে নিন। লোকেরা আপনাকে যাই বলুক, একটা সময় না একটা সময় আপনাকে ঠিক তারা ভুলে যাবে। যত প্রিয়জনই হোক, একটা সময় না একটা সময় আপনার যে গুরুত্ব এখন তাদের কাছে আছে সেই গুরুত্বটা থাকবে না। আপনি আপনার অতীতের অভিজ্ঞতাগুলোকে ভালোভাবে অনুরণন করুন, দেখুন ভেবে এমনটাই আপনার সাথে আগাগোড়াই ঘটে এসেছে। আপনি যার জন্য যা কিছু করেছেন, যতটুকু করেছেন, একটা সময়ের পর তারা আপনাকে মনে রাখেনি। তাহলে ভয় কেন? যখন আপনি মরবেন তখন আপনার জন্য কেউ কাঁদবে না বেশি দিন। কিন্তু আপনি যদি নিজের জন্য না বাঁচেন তাহলে সারা জীবন আপনাকে আপনারই এই ভুলের জন্য কাঁদতে হবে। পাশে কেউ দাঁড়াবে না আপনার। আর সব থেকে ভালো উপায় নিজেকে ভালো রাখার জন্য, প্রত্যেক দিন নিজেকে 10টা মিনিট হোক, 5টা মিনিট হোক সময় দিন। শান্ত মনে থাকুন, মেডিটেশন করুন। সম্ভব হলে আরও ভালো থাকতে চাইলে উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিন, হোলি ফায়ার 3 রেকি শিখে নিন। দেখবেন আপনি নিজেকে চিনতে পারবেন, আগের থেকে অনেক বেশি ব্যালেন্স থাকবেন। আপনি হঠাৎ করে রেগে যান, হঠাৎ করে খুব কষ্ট পান, বিষণ্ণ হয়ে পড়েন, আপনার মুড সুইং হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, একাকিত্বে ভোগেন। সেইখান থেকে বের করে আনতে পারে আপনাকে এই রেকি। হ্যাঁ, আমি এগুলো অনলাইন অফলাইন সবভাবেই শেখাই, ক্লাস করাই। আমি বলছি না এই ভিডিওটি দেখার পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আপনার যেখানে খুশি আপনি সেখানে গিয়ে অন্তত একটু মেডিটেশন করুন। আপনার প্রিয় মানুষটির কাছে গিয়ে নিজের মনের কথা খুলে বলুন, নিজেকে খুলে বলুন। দেখবেন আপনি হালকা হয়ে যাবেন, আপনি খুব ভালো থাকবেন, ভালো থাকতে শিখে যাবেন। তো যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো সবসময় কৃতজ্ঞতার চিত্ত নিয়ে, কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচুন। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। যে মানুষ আপনার জন্য যখন যতটুকু কিছু করেছে, একবারের জন্য হলেও মন থেকে কৃতজ্ঞতা জানান। সে নিজে কানে শুনতে চাক, সে নিজে কানে শুনতে পাক বা না পাক, কেননা মানুষ একদিন সব কিছুকেই ভুলে যায়। তাই নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কিছু করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।